শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে ঘিরে মাতোরা হয়ে ওঠে গোটা বাংলা। জানালার বাইরে ঝমঝমে বৃষ্টি, বাতাসে ভেজা মাটির সোঁদা গন্ধ, আর তার মাঝে দূর থেকে ভেসে আসা শঙ্খধ্বনি। হ্যাঁ, আজ শ্রাবণ মাসের সোমবার। ক্যালেন্ডারের পাতা উল্টে এই দিনটা যখনই আসে, আমাদের চেনা বাঙালি পাড়াগুলোর ছবিটা যেন এক লহমান বদলে যায়। কাক ভোরে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে ঘটি মেপে গঙ্গার জল আর একটা নিখুঁত বেলপাতা হাতে নিয়ে মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়া, এই তো আমাদের চিরন্তন বাংলার রূপ। কিন্তু কখনো কি এই লাইনে দাঁড়িয়ে আপন মনে ভেবেছেন, বছরে আরও 5টা দিন ছেড়ে এই শ্রাবণ মাসের সোমবারে জল ঢালার জন্য কেন এমন মানুষের ঢল নামে? এর পিছনে কি সত্যি ধর্মীয় বিশ্বাস, নাকি লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আসুন আজ একটু সময় নিয়ে সেই গল্পটা বলা যাক, যা আমাদের শিকড়ের সাথে জড়িয়ে আছে। পুরাণের মতে উল্টালে আমরা ফিরে যাব সেই সুদূর অতীত, যখন দেবতা আর অসুরের মধ্যে সমুদ্র মন্থন চলছিল। অমৃতের খোঁজে যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল, তখন হঠাৎ করে চারপাশে ঘন কালো অন্ধকার করে উঠল। এলো এক কালান্তর বিষ, যার নাম কালকূট। সেই বিষের তীব্রতা পুরো সৃষ্টি যখন ধ্বংসর মুখে, তখন দেবতারা ছুটে গেল দেবাদিব মহাদেবের কাছে। পৃথিবীকে বাঁচাতে পরম দয়ালু শিব সেই সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন। বিষের নীল রঙে তার গলা রাঙিয়ে উঠল, আর তিনি হলেন নীলকণ্ঠ। কিন্তু বিষয়ের সেই ভয়ানক জ্বালা মহাদেব ছটফট করতে করতে লাগলেন। শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো মারাত্মকভাবে। তখন তার এই কষ্ট কমাতে এবং শরীরের শীতল করতে সমস্ত দেবতারা স্বর্গ থেকে পবিত্র গঙ্গা জল এনে তার মাথায় ঢালতে শুরু করলেন। পুরাণে বলা হয়, শ্রাবণ মাসের এই যে অবিরাম ধারাবর্ষ, তা আসলে মহাদেবের সেই তীব্র বিষের জ্বালা জোড়ানোর এক ঐশ্বরিক প্রয়াস। আর সেই কারণে এই পুরো মাস জুড়ে, বিশেষ করে সোমবার ভক্তদের শিবলিঙ্গে জল দুধ অর্পণ করে তার শরীর শীতল রাখে এবং তার অসীম কারণ লাভ হওয়ার চেষ্টা করে। এবার মনে প্রশ্ন আসতে পারে, মাসের অন্য দিনগুলো ছেড়ে সোমবার কেন এত বিশেষ? সোম শব্দের একটা অর্থ হলো চন্দ্র বা চাঁদ, যা স্বয়ং মহাদেব নিজেই জটান ধারণ করে আছে। তাই সোমবার ভোলানাথের অত্যন্ত প্রিয় একটা বার। প্রিয় মাস আর প্রিয় বার যখন এক সময় মিলে যায়, তাই সবাই বলো হর হর